আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবার বলেন, তৈলাক্ত খাবার, হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো খেতে, খেতে অভ্যস্ত। একসময় দেখা যায় আমরা খেতে, খেতে এমন পর্যায়ে চলে যাই যে আমরা তখন আর কি খাবো, কোন খাবার ভালো লাগবে এরকম একটা রেসিপি খুঁজি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা একদম মানে আঁশযুক্ত খাবার ডাঁটা, সেই ডাঁটা দিয়ে আমরা ইলিশ মাছ দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারি এবং সেটা খুব সুন্দরভাবে পেট ভরে খেতে পারি। এটা কিন্তু ডায়েটেও খাওয়া যায় নরমালি। ডায়েটে, ভাতে, রুটির সাথে সব কিছুর সাথে এই রেসিপিটা খুব সুন্দর বেশ জমে যায়। তো আমি ছোটো একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, সেটাকে আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় এটাকে খোসগুলো ফেলে নিব, ফেলে এভাবে তারপর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। তো এরকম একটা রেসিপি কিন্তু বিভিন্ন খাবার দাবারের পরে এরকম সুন্দর একটা রেসিপি, সুন্দর একটা তরকারি হলে খাবারটা কিন্তু বেশ জমে যায়। এই ডাঁটা দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা কিন্তু আপনি বাচ্চারাও খেতে পারবেন, খালি খেলেও খেতে পারবেন, সেটাও খুব বেশি মজা। আর আঁশযুক্ত খাবারটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, মানে আমাদের খাওয়া উচিত, যেহেতু বিশেষ করে কনস্টিপেশনে ভোগে আমাদের বাঙালিরা বেশিরভাগই, কারণ পানি কম খাওয়া পরে, বাইরে খেতে খামারে যারা কাজ করে পানি কম খাওয়া পরে, অফিসে যারা যায় বিশেষ করে পানি কম খাওয়া পরে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম আঁশযুক্ত খাবারটা খাওয়া মানে খুব বেশি মানে দরকার, উপকার আমাদের শরীরের জন্য। তো আমি ইলিশ মাছটা একদম কেটে ধুয়ে সুন্দর করে এখন মানে কেটে নিতেছি আর কি, পিস পিস করে নিতেছি। শীতের কারণে একদম জড়সড় সবাই। তো তারপর একটু রোদ উঠছে, যার কারণে একটু মানে আলোর মানে দেখা যায়, আলোর মুখ দেখতে পাচ্ছি আমরা। তো আমি মাথাটা লেজটা সুন্দরভাবে কেটে নিয়ে এটাকে আবারও ধুয়ে নিব, কারণ যেহেতু এটা আমি কোটার আগে ধুইছি, তো এখন আমি আবার ধুয়ে নিব। আর আমি একটু বটি দিয়ে কাটতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে আমি বটি দিয়েই কাটাকাটি করি বেশি। ছুরি দিয়ে কিন্তু আমি একদম খুব কম কাটাকাটি করি। তো আমি এগুলো পরিষ্কার করে নিব, পরিষ্কার করে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে তারপর এটাকে আমি রান্নায় চলে যাব। যেহেতু আগে থেকেই ভালোভাবে ধোয়া ছিল, এখন শুধু একটু রক্তটা ভালোভাবে ধুয়ে নিলেই হবে। মাথা লেজ সহ প্রায় ৬ পিসের মতো হয়ে গেছে মাছটা, তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে আসি। এদিক দিয়ে ডাঁটাগুলো আমি আগে থেকেই কেটে রাখছিলাম, তো এটাকে আমি সুন্দরভাবে এখন ধুয়ে নিতে আসি। ধোয়া হয়ে গেছে, আমি চলে আসলাম চুলায়। চুলায় তৈল দিয়ে নিলাম, তৈলটা একটু গরম হয়ে গেলে সামান্য হলুদ এবং লবণ দিয়ে তৈলটা আমি মিশিয়ে সুন্দরভাবে মাছ ভাজা দিয়ে নিলাম। তো মাছে যেহেতু আমি হলুদ মরিচের গুঁড়ো দেইনি, যার কারণে আমি তৈলে দিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে মিশে যায়। আমি দিনের বেলা ভয়েস দেই, বেশিরভাগ সময় দিনের বেলা দেই। শীত আসার পর তো দিনের বেলায় ভয়েস দেই, কারণ রাতে কখন আমি ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। আর সবার ভিডিও দেখতে গিয়ে তখন কিন্তু ভয়েস দেওয়া হয় না, যার কারণে আমি দিনের বেলা ভিডিও রেডি করে রাখি। যেদিন আমার ডিউটি থাকে না সেদিন আমি মোটামুটি ভয়েস দিয়ে রেডি করে রাখি, পরবর্তীতে সেই ভিডিওগুলো ছাড়ি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর যেটা বলা শুরু করছিলাম যে দিনের বেলা ভয়েস দিলে কিন্তু বাইরের সাউন্ড একটু একটু আসতে পারে। আর যেহেতু রাস্তার পাশেই আমার কোয়ার্টার, হসপিটালের কোয়ার্টার, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বিভিন্ন বাইরের সাউন্ড আসতে পারে। তো সবাই প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রোদের কারণে কিন্তু কেমন যেন দেখা যাচ্ছে, মানে রোদটা এসে পড়ছে এখন, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, পেঁয়াজ কুচি, মরিচ কুচিগুলো আমি একটু ভাজা ভাজা করে আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে নিব। আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, তো এই জন্য আমি একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতেছি। যেহেতু ইলিশ মাছের তরকারি অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন পড়ে না, তো এখানে কিন্তু আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে নিব। সামান্য পরিমাণ রসুনের কুচি, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নিলাম, সামান্য একদম। তো আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আবার একটু পানি দিয়ে নিলাম যাতে এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে নিলাম, মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব।
মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটাকে একটু উল্টিয়ে দিব, উল্টিয়ে আবার অপেক্ষা করবো আরও কিছুক্ষণ। ঝোলটাতে কিন্তু মাশাআল্লাহ ইলিশ মাছের চমৎকার একটা ঘ্রাণ ঢুকে গেছে ঝোলে। তো এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এই সময় আমি এখানে মাছগুলো তুলে রাখবো। এভাবে কিন্তু আমার মাকে দেখতাম যে মাছগুলো তুলে রাখতো, তুলে রেখে তরকারিটা সিদ্ধ হয়ে গেলে তখন আবার কিন্তু মাছগুলো দিয়ে দিত। তো মাছগুলো তুলে রেখে আমি এখানে ডাঁটাগুলো দিয়ে নিব এক এক করে। ডাঁটা তরকারি আমার এত বেশি পছন্দ কেন আমি জানি না, কিন্তু আগে কিন্তু আমি ডাঁটা খেতাম না। ডাঁটা বলেন মূলা বলেন এগুলো কিন্তু আমি আগে খেতাম না, কিন্তু এখন মাশাআল্লাহ ডাঁটা আমার খুব বেশি পছন্দ। ডাঁটা তরকারি হলে আমি পেট ভরে খাবার খেয়ে নিতে পারি, যদি সেটা ইলিশ মাছ দিয়ে রান্না হয়। অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে আমি এত বেশি পছন্দ করি না, কিন্তু ইলিশ মাছ দিয়ে ডাঁটা রান্না করলে আমার কাছে খুব বেশি মজা লাগে। মানে ঝোল দিয়েই পেট ভরে খাবার খেয়ে নেওয়া যায়। তো এটাকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। একটু কষিয়ে নিলে ডাঁটাটা কিন্তু কালারটা একদম সুন্দর একটা কালার চলে আসবে। মানে ডাঁটা তরকারিটা এমন সুন্দর, মানে এত সুন্দর একটা কালার আসে যে এটা আরও সবুজ হয়ে যায় মনে হয় আমার কাছে। তো দেখেন মাশাআল্লাহ ডাঁটাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, একদম সবুজ সবুজ। এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো, যেটা আমি ঝোলের জন্য রাখবো, এবং ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে অতটুকু পরিমাণ পানি দেব। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণ পানি দিয়ে নেবেন। তো পানি দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 7-8 মিনিট। এ পর্যায়ে এসে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিব, তুলে নিয়ে আমি এখন এটাতে মাছগুলো দিয়ে নিব। আর অবশ্যই চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, একদম লো হিটেও না হাই হিটেও রাখা যাবে না। মিডিয়াম হিটে রাখলে পানিটা কিন্তু ঝোলটা অত বেশি শুকাবে না, কিন্তু ডাঁটাটা আপনার সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। মাছের ঘ্রাণটা যেন সুন্দরভাবে ডাঁটায় চলে যায়, যদি একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেখে আমি চলে আসলাম। তো ডাঁটা তরকারিটা মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।